দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ, শাহবাগে সমাবেশ। রাজশাহীতে রেল লাইনে অবরোধ, আটকে পড়েছে দুটি ট্রেন। ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আমির খসরুর আহ্বান। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করেছে বলেছেন আইনমন্ত্রী। তুমুল বৃষ্টির জলাবদ্ধতায় রাজধানী নগর জীবনে চরম দুর্ভোগ। সিটি কর্পোরেশনের অবহেলাকে দুষছেন নগরবাসী। দেশের উত্তর ও উত্তর পূর্বের বেশিরভাগ নদীর পানি এখনো বিপদসীমার উপরে, তলিয়েছে নতুন অনেক এলাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে রাস্তা অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কারে সংসদের জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মোতাবেক শুক্রবারও মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেল 8টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণগ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সরকারি চাকুরিতে সর্বোচ্চ 5% কোটা রেখে যৌক্তিক সংস্কারের দাবিতে 4 দিন সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর আগে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাইকোর্ট দেখানো হলেও গতকাল বৃহস্পতিবার আদালতে কোটা সংস্কারের জন্য সরকারকে পদক্ষেপ নেবার বার্তা দিয়ে দেয়। এর আগে দাবি পূরণে বৃহস্পতিবার পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা রাত 9টা পর্যন্ত শাহবাগে অবস্থান নেয়। কেউ শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করলে এর দায় তাদের নিতে হবে বলে হুঁশিয়ারি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক পাশে পুলিশ, আরেক পাশে ছাত্রলীগের অবস্থানের মধ্যে পরিস্থিতি থমথমে হয়ে উঠলেও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। কোটা সংস্কারে ছুটির দিনেও কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রাতে শাহবাগ ছেড়ে দেয় শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে আন্দোলনে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রেলপথ অবরোধ করা হয় রাজশাহীতে। বিক্ষোভ মিছিল নিয়ে রেলপথ অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে। বন্ধ হয়ে যায় সারা দেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ। স্টেশনে আটকে পড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সহ 2টি ট্রেন। এর আগে ক্যাম্পাসের প্যারিস রোডে সমবেত হয় আন্দোলনকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস ঘুরে আসে। পরে রেলপথে অবস্থান নেয় তারা। তাদের সাথে যোগ দেয় রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, সবাইকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের ক্রীড়া উৎসব অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক্তার দীপু মনি। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডিএমপি কমিশনার বলেন, আদালতের রায় মেনে নিতে হবে সবাইকে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। আদালতের প্রতি শ্রদ্ধা রাখা, সম্মান রাখা এবং আদালতের আদেশ মেনে চলার জন্য আদালতের কিন্তু বাধ্যবাধকতা রয়েছে। তো সেটি সবারই করা উচিত বলে আমরা মনে করি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছাত্রদের কোটার পাশাপাশি ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে। মেধাবীরা উঠে আসতে না পারায় দেশ ডুবছে, আবার বৃষ্টির পানিতেও ডুবছে। আর গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন, কোটা নিয়ে সরকার ছাত্রদের আন্দোলন দেখালেও আদালত আবার সরকারকে দেখিয়েছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। যুগপৎ আন্দোলনে 31 দফা ও 1 দফা দাবি ঘোষণার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ। এতে মঞ্চের নেতারা বলেন, শুধু কোটা সংস্কার নয়, সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার করা না গেলে এ রাষ্ট্রের উন্নয়ন হবে না। তারা বলেন, 7 জানুয়ারি সরকারকে বিদায় দিতে না পারলেও নির্বাচন বর্জন করে জনগণ গণ অনাস্থা দেখিয়েছে সরকারকে। এখন রাজনৈতিক এই গুমোট হাওয়া থেকে মুক্তির একমাত্র উপায় সরকারকে বিদায় করা। আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন। আজকে তিনি ভীষণভাবে অসুস্থ। তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে
একজন রাজনৈতিক বন্দী, তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন বন্দীরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। কোটা আন্দোলন ইতিমধ্যেই একটা জনগণের মন কেটে স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা মামলা মোকদ্দমার বিষয় না, এটা কোর্টের বিষয়, রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে। আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরও ব্যাপকভাবে চিন্তা করি, যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে, আবার আন্দোলন নামলে সেই 28 অক্টোবর আসবে, আবার ব্যারিকেড ভাঙার প্রশ্ন আসবে, আবার লাঠি গুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ। সেই আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে সকল রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সরকার পরিবর্তন হলে জনগণের যে পরিবর্তন আসবে তার নিশ্চয়তা দিতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয় তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফ্যাসিস্ট সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। 31 দফা দাবিতে যা আছে তা জনগণকে বোঝাতে পারলে আজকের আন্দোলন পরিপূর্ণতা পাবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। জনগণের জানমাল রক্ষা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে ঘরে ফিরে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নতুন প্রজন্মের যারা ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। ভোর রাত থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তলিয়ে যায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের অবহেলার কারণেই দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীতে কাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবে আরও কয়েকদিন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় আকাশ আঁধার করে বৃষ্টি নামে। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও খেটে খাওয়া মানুষ। ছুটির দিন হলেও প্রধান সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। গ্রিন লোড আপনার এতটুক পানি, কমর পানি, এই বসুন্ধরের পিছনে কমর পানি, এই আপনার কালভার্ট লোডও কমর পানি, সমরিতার সামনেও পানি, বউবাজারও পানি, মানে পুরো রাস্তায় পানি লেগে কোনো দিক ডাউন যায় না। পিছনে সব ডুববে যায়, আডুমান পর্যন্ত পানি যায়। আমরা দোকানে যাইতে পারি না, 10টা বাজে যাইতেছে। চলাচলের খুবই কষ্ট হয়, যে এক কোমর পানি দিয়ে এখন হাফ প্যান্ট পরে বাইরে হইতে হয়েছে। বাসা থেকে ডিউটিতে যাইতে পারতেছি না, ঘরটা বাড়াইতে পারতেছি না, কোনো থাম যায় না। বৃষ্টি উঠলে মানে আমাদের এই সাইডে পানি, যারা দোকানদারি করতে খুব কষ্ট হয়। এদিকে টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় বিভিন্ন সড়কে, তলিয়ে যায় অলিগলি। ভোগান্তির জন্য নগর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগী মানুষ। প্রায় 30 বছর যাবতে এইভাবে অবস্থা দেখতেছি, ছোটবেলা থেকে তো দেখতেছি এই পরিস্থিতি। এরা কোনো অভিযোগ নেই, আজকে তো 10 বছর ধরে এরকম হয় পানি। ঢাকায় এরকম নাম করে একটা জায়গার ভিতরে, রাজধানীর ভিতরে যে এরকম গলা পানিতে আড়া লাগে, এর স্যার দুঃখ মনে করেন নাই মানুষের। মনে করেন যে বৃষ্টির দিনে রাস্তাঘাট হয়েছে, সেই হিসাবে কিন্তু এই জায়গায় উন্নতি না। রাস্তাঘাট ভাঙা, মনে করেন রাস্তায় বৃষ্টি না হলে পানি বাজিয়ে যায়, বিভিন্ন সমস্যায় আমরা আছি, বাসায় কি পানি উঠে যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল থেকে রাজধানীতে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
রাজধানীতে সারাদিনই থেমে থেমে বৃষ্টি থাকবে বলেও জানান তিনি। সারা দেশের 8টি স্টেশনে অতি ভারী এবং 8টি স্টেশনে ভারী এবং আর বাকি সব জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণপাত রেকর্ড করা হয়েছে। আর এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে। কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে যাবে। চিটাগাং এবং সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির জন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা আছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তারা বলছেন জলাবদ্ধতার এই স্পটগুলো চিহ্নিত হওয়ার পরেও সিটি কর্পোরেশনের গাফিলতিতে দিনের পর দিন ভুগতে হয় তাদের। দ্রুত সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দেশের উত্তর ও উত্তর পূর্বের বেশিরভাগ নদীর পানি এখনো বিপদসীমার উপরে। নতুন নতুন এলাকা তলিয়ে কয়েক জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে। বেড়েছে নদী ভাঙনও। এরই মধ্যে পানির তোড়ে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টির কারণে আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও বাড়ছে, বইছে বিপদসীমার উপর দিয়ে। চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ, দিশেহারা ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ বালাই। জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, ডায়রিয়া বন্ধ মানুষজনের হওয়া নিয়েছে। এরকম তো আমরা খুব কষ্টের ভিতরে আছি। দাদার বাড়িটা ছিল, সে বাড়িটা ভেঙে গেছে। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, শেষ একটা আশ্রয় ছিল, সেটাও ভেঙে গেছে। আর আমার কিছুই নাই, আর কিছুই নাই মানে থারও জায়গা নাই কে। হ্যাঁ, এমন অবস্থা ভেঙে একবার বিলীন হয়ে গেছে। এখন আমরা পথের ফকির, আর কোনে যামু কোনে থাকমু তাও আমাদের কোনো নিরাপত্তা নেই। কুড়িগ্রামে বন্যা ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে কাটছে চরবাসী মানুষের দিন। জেলার 16টি নদ নদীর পানি আরও বাড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বাধ্য হয়ে নৌকায় দিন কাটছে দুর্গত অনেকেরই। বেশি বিপাকে শিশু ও বয়স্করা। ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বানভাসী মানুষ। খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হবার লাগছে। চেয়ারম্যান মেম্বার কেউ সহযোগিতা করে নাই। জল পানির জন্য বের হতে পারি না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সমস্যা, খাওয়া দাওয়ার কষ্ট। সিলেটে থেমে থেমে বৃষ্টি থাকলেও বাড়ছে না নদ নদীর পানি। তবে সুরমা ও কুশিয়ারা নদীর 3 পয়েন্ট এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নামছে না জেলা উপজেলার নিম্নাঞ্চল থেকে। এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনার নিচু এলাকা। তলিয়ে গেছে সড়ক, মহাসড়ক। দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। টাঙ্গাইলে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। এতে বানভাসীদের দুর্ভোগ আরও বেড়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে 15টি ইউনিয়নের শতাধিক বাড়িঘর, হাটবাজার, মসজিদ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অস্থিরতা আরও বেড়েছে পেঁয়াজ ও আলুর বাজারে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে চালের বাজার। কয়েকদিনের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে 110 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। সরবরাহের কোনো ঘাটতি নেই, তবুও লাফিয়ে লাফিয়ে অত্যাবশ্যক এসব নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। শুভ মাহফুজের রিপোর্ট। পেঁয়াজ, আলু কিংবা চাল বাজারে রয়েছে পর্যাপ্ত সরবরাহ, তবুও দিনের পর দিন বেড়ে চলছে দাম। মাত্র 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। আলুর দামও ঠেকেছে 60 টাকা। গতকালকে 110 টাকা ছিল, আজকে পেঁয়াজের দামটা 10 টাকা বাড়ছে। দীর্ঘদিন সবসময় মানে প্রত্যেক দিনেই পেঁয়াজের দামটা 5 টাকা 10 টাকা করে বাড়তেছে। হঠাৎ কোনো কারণ ছাড়াই কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। দাম বাড়ার যৌক্তিক কারণ জানা নেই ব্যবসায়ীদের। চাউল আপনার প্রতি কেজিতে 5 টাকা বাড়তি, ঠিক আছে, 4 টাকা 5 টাকা বাড়তি। আর সবজি টবজির বাজার তো বাজারে হাতি দেওয়ার কায়দা নেই। উৎপাদন হয়, কিন্তু মেল মালিকরা বলছে ধানের দাম নাকি বেড়ে গেছে, সেই জন্য চালের দামটা বাড়াই দিচ্ছে। পর্যাপ্ত সরবরাহ থাকলেও মাছের দামও চড়া, তবে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। আর আগের বেড়ে যাওয়া দামে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা। সবগুলোরই দাম বেশি। নর্মাল যে দাম থাকে নর্মালি আজকে বৃষ্টির দিনে
তার চেয়ে বেশি দাম মনে লাগামের বাইরেই বলা যায়, কারণ বৃষ্টির কারণে মনে হচ্ছে তো এখন দাম অনেক বেশি। সোনালী 290 টাকা, ব্রয়লার 180, আর লেয়ার হলো আপনার 340 টাকা। নিত্যপণ্যের এমন উচ্চ দামে বিপাকে সাধারণ মানুষ, আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষুব্ধ তারা। বৃষ্টির কারণে বা বিভিন্ন কারণেই দাম তো আর সহনীয় পর্যায়ে নাই আসলে বোঝা যাচ্ছে। প্রতিদিন দাম প্রতিদিনই বাড়তেছে, আজকে তো বৃষ্টির কারণে আরো অবস্থা বেশি খারাপ। কিভাবে খাবে মানুষ? এত দামে আসলে কেনা খুব কঠিন, সাধারণ মানুষ এটা পারবে না। হয়তো 500 টাকা নিয়ে আসে সেটা বাজার করে ব্যাগে নেওয়ার মতো ব্যাগ খালি পড়ে থাকে। এই অবস্থা কি করে চলবো আমরা সেটাই চিন্তায় আছি। এদিকে বৃষ্টির অজুহাতে 50 থেকে 60 টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি। কাঁচামরিচের কেজিও 240 টাকার উপরে। আজকে কাঁচামরিচের দাম হলো 240 টাকা কেজি, কালকে ছিল 280 টাকা। ইদানিং কয়েকদিন ধরে বাড়তি, বৃষ্টির আগেও ছিল বাড়তি এবং আজকে তো একটু মরিচের দামটা বাড়ছে। এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিল তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। উত্তরের 5 জেলায় গণ অবস্থান কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। শেষ আষাঢ়ের রোদে পুরেই অধিকার আদায়ের আন্দোলনে সামিল শত শত মানুষ। কোথাও বাঁধে, কোথাও আবার নৌকায়। বলেন হৃদয়ে গাঁথা কষ্টের কথা। আন্দোলনকারীরা বলছেন তিস্তার পরিচর্যা না করায় প্রতি বর্ষায় এই নদী আগ্রাসী হয়ে ওঠে, কেড়ে নেয় বেঁচে থাকার অবলম্বন। তারা বলছেন সরকারের অবকাঠামোগত উন্নয়নে শহরের শোভা বেড়েছে, আগামী মাসে এই প্রকল্পের রূপ দেখতে চান তারা। নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা নদী তীরবর্তী 12 উপজেলার 100 পয়েন্টে একসাথে এই কর্মসূচি পালন করা হয়। জমির দলিল ও পরিমাপের বিষয়ে ধারণা দিতে আর সচেতনতা বাড়াতে রাজশাহীতে চালু হয়েছে ভূমির পাঠশালা। স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী এই জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তুলেছে পবা উপজেলা ভূমি অফিস। এতে জমি সংক্রান্ত মামলা কমে আসবে বলে মনে করেন জেলা প্রশাসন। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী, আদিত্য তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বেশিরভাগ পরিবারেই আছে ভূমি সংক্রান্ত নানা জটিলতা, আর এ থেকেই তৈরি হচ্ছে পারিবারিক বিরোধ, মামলা, মোকদ্দমা, সংঘর্ষ। এই অবস্থা থেকে পরিত্রাণে সচেতনতা ও ভূমি আইন জানার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর তাই জমিজমা নিয়ে গ্রামের মানুষকে সচেতন করতে রাজশাহীতে চালু করা হয়েছে ভূমির পাঠশালা নামে ব্যতিক্রমী এক স্কুল। প্রয়োজনীয় বিষয়গুলো হাতে কলমে শেখানো হচ্ছে ব্যতিক্রমী এই পাঠশালায়। ভূমি নিয়ে সরকারের যে উদ্যোগগুলো আছে যত দ্রুত পারা যায় জানানোর, মানুষ যখন নিজে শিক্ষিত হবে, নিজে স্মার্ট হবে, তখন মানুষ নিজের সেবা তখন নিজেই গ্রহণ করতে আসবে। প্রতি মোজা থেকে 20 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয় 5 দিন। উদ্দেশ্য, অন্যের জমির জটিলতা নিরসনে তারা সহযোগিতা করবে। ভূমি সম্পর্কে যে ঝামেলা আছে, তারপরে নামজারির যে বিষয়টা আমরা জানতাম না, তারপরে যে রেকর্ড আছে RS, এই রেকর্ডের কোনগুলা ভুল এসে, এই সম্পর্কে আমরা জানছি। আমার যে জমি আছে সে জমির হচ্ছে যে ভুল আছে বা আছে সেটা আমি সঠিকভাবে ঠিক করতে পারবো। ভূমি নিয়ে আগে আমরা যেসব সমস্যার মুখোমুখি হতাম, অনেক ভোগান্তিতে পড়তে হতো আমাদেরকে, আশা করি আমরা এখন কিছুটা জানার পর এই ভোগান্তিতে আর আমাদের পড়তে হবে না। ভূমি এমন একটি বিষয়, এর জের ধরে অনেক সমাজে দ্বন্দ্ব ফ্যাসাদ হয়, এমনকি অনেকে হত্যার শিকার পর্যন্ত হয়। তাহলে যদি সঠিকভাবে এর সমাধান দিতে পারে আমার শিক্ষার্থীরা এবং প্রত্যেকে যদি ভূমি সংক্রান্ত জ্ঞান থাকে, তাহলে আমার মনে হয় যে দ্বন্দ্ব সমাজ থেকে নিরসন হবে। জমিজমা সংক্রান্ত কাগজপত্র না বোঝার কারণে ভয়ের মধ্যে থাকেন অনেকে। ভূমি পাঠশালা এই ভীতি কাটাবে বলে মনে করেন জেলা প্রশাসক। প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে তারা যাতে এই প্রশিক্ষণ গ্রহণ করে গ্রামের সাধারণ মানুষকে ভূমির যে প্রাথমিক জ্ঞান সেটি প্রদান করতে পারেন এবং ভূমি সংক্রান্ত যে মামলা হচ্ছে সেই মামলার পরিমাণ আস্তে আস্তে আশা করি আমরা এর প্রভাবে কমে আসবে। জমি নিয়ে বছরের পর বছর মামলায় সর্বশান্ত হন অনেকে, অথচ ভূমি ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছ ধারণা থাকলে এড়ানো যায় নানা জটিলতা, বলছেন সংশ্লিষ্টরা। পরিতোষ চৌধুরী, আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল হয়েছে গাজীপুরে। মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজার থেকে মিছিলটি বাটা গেইটে গিয়ে শেষ হয়। পরে একটি সমাবেশ করে দলটি।
অসহায় ৬০০ পরিবারের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে ঝিনাইদহে। পৌরসভা কার্যালয়ে এর উদ্বোধন করেন পৌর মেয়র কায়ুম শাহরিয়ার জাহেদি হিজল। ১ থেকে ২ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়। এ সময় শিশু খাদ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। সকালে উপজেলা পরিষদ মাঠে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ এমাদুল হক মনির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার বিন্দু, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ, শাহবাগে সমাবেশ, রাজশাহীতে রেল লাইনে অবরোধ, আটকে পড়েছে 2টি ট্রেন। ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করতে তরুণদের প্রতি আমির খসরুর আহ্বান, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করেছে বলেছেন আইনমন্ত্রী। তুমুল বৃষ্টির জলাবদ্ধতায় রাজধানী, নগর জীবনে চরম দুর্ভোগ, সিটি কর্পোরেশনের অবহেলাকে দুষছেন নগরবাসী। দেশের উত্তর ও উত্তর পূর্বের বেশিরভাগ নদীর পানি এখনো বিপদসীমার উপরে তলিয়েছে নতুন অনেক এলাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।